আপনাদের সাথে তো আমি অনেক রকম চিকেনের রেসিপি শেয়ার করেছি, তবে আজকে আবারও একটি চটজলদি এবং খুব সুস্বাদু এবং সিম্পল রেসিপি শেয়ার করছি। ইফা চিকেন। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে উইথ বোন থাইয়ের পিস। চেষ্টা করবেন থাইয়ের পিস ব্যবহার করতে, যাতে রান্নাটা চটজলদি হয়ে যায়। ম্যারিনেশনের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সমস্ত কিছুই কিন্তু হাফ চা চামচ করে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দেবো 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি এখানে ওই 3 কোয়া মতন রসুন আর ওই হাফ ইঞ্চির থেকেও ছোট এক টুকরো আদা একদম মিহি করে বেটে নিয়েছি। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে বেশি সময় ধরেও রাখতে পারেন। বোনলেস চিকেনের পিস দিয়ে আপনারা অবশ্যই করতে পারেন, তবে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস দিয়ে করলে একটু শক্ত হতে পারে। তাই বোনলেস চিকেনের থাইয়ের পিস দিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। মানে রান্নাটা তাড়াতাড়িও হবে এবং সফট ও জুসি হবে চিকেনের পিসগুলো। আমি এখানে কিন্তু বোনলেস চিকেনের ব্রেস্টের পিস বা থাইয়ের পিস ব্যবহার করিনি, আমি উইথ বোন চিকেনের পিসই ব্যবহার করেছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন পিস অবশ্যই ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা সস বানাবো। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা ডিমের সাদা অংশ। আর দেব এর মধ্যে 2 কোয়া রসুন আর একটা চিজ স্লাইস। যদি আপনারা একটু বেশি পরিমাণে করতে চান তাহলে দুটো সেদ্ধ ডিমের সাদা অংশ আর দুটো চিজ স্লাইস ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি ওই 1/4 চা চামচ পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। খুব অল্প পরিমাণে একটু ভিনেগার দেব, ওই 1/4 চা চামচ পরিমাণে। আর 1/3 কাপ পরিমাণে দিলাম দুধ। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা সস তৈরি করে নেব। রান্নাটা করবার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম ওই 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে এবারে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তেল যে খুব একটা বেশি লাগবে তা কিন্তু একেবারেই নয়। আর মাংসের টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখা আছে। রান্নাটা লো ফ্লেমে হবে, হাই ফ্লেমে করলে কি হবে, মশলাটা পুড়ে যাবে, চিকেনটা ঠিক মতন সেদ্ধ হবে না। মাংসের টুকরোগুলো দেওয়ার পর এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 5 থেকে 6 মিনিট একটা সাইড সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। মোটামুটি একটা সাইড কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে এই সাইডটাও 5 মিনিট আমি চিকেনটা সেদ্ধ করে নেব। দু পিঠ উল্টে পাল্টে 10 মিনিট চিকেনের পিসগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে যাওয়ার পর আবারও আমি চিকেনের পিসগুলোকে কিন্তু একটু উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। কোনো রকম জলের ব্যবহার করবার প্রয়োজন নেই। আর দেখুন চিকেন কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু যদি বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা হয় তাহলে সেদ্ধ হতে খুব একটা কিন্তু সময় লাগে না। চিকেনের টুকরোগুলো উল্টে দেওয়ার পর এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটা আরেকটু ঘন করেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। মানে দুধের পরিমাণটা আরেকটু কম করেও কিন্তু করতে পারেন। তবে যদি আবার বেশি ঘন হয়ে যায় তাহলে কোনো রকম
গ্রেভি থাকবে না, একদম ড্রাই থাকবে। আর একদম ড্রাই থাকলে কি হবে, আবার একটু রুটি বা পরোটা দিয়ে বা নান যেটা দিয়ে আপনারা খান না কেন একটু অসুবিধা হবে, কারণ কোনো রকম মশলা তো নেই। তাই আমি একটু পাতলা গ্রেভি করেছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সসটা কিন্তু তৈরি করে নেবেন। ঢাকা দিয়ে ওই 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সবশেষে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ইফা চিকেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, আর রান্নাটা করাও ভীষণ সহজ। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে একেবারে ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে খেয়ে জানাতে তো আরোই ভুলবেন না। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।